মায়াপুর। ভক্তি, শান্তি আর আনন্দে ভরা এই ভূমি ইসকন মন্দিরের জন্য আজ বিশ্বজুড়ে পরিচিত। নামটা শুনলেই মন ভরে যায় এক অদ্ভুত শান্তিতে। চারপাশে হরিনামের গান, ঢোল, কাসর আর ভক্তদের নাচ এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দেয়। দ্য লোকাল এক্সপ্লোরারের আজকের পর্বে তোমাদেরকে স্বাগত। চলো শুরু করা যাক আমাদের এক রাত দুদিনের মায়াপুর ভ্রমণের এক দুর্দান্ত অভিজ্ঞতার। ঘড়িতে বাজে 7:10। আমরা এসে পৌঁছেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে, মানে যেটাকে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডও বলা হয়। তো WBTCর যে মায়াপুর ইসকনের বাস রয়েছে সেটা করে আমরা এখন বেরিয়ে যাব ইসকনের উদ্দেশ্যে, মানে মায়াপুরের উদ্দেশ্যে। তোমরা যদি বাস ছাড়াও যেতে চাও তাহলে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তোমরা ট্রেনে করেও যেতে পারো, তোমরা হাওড়া থেকে কাটোয়া হয়ে চলে যেতে পারো নবদ্বীপ ধাম স্টেশনে। এছাড়া চাইলে তোমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর নেমেও কিন্তু চলে যেতে পারো মায়াপুর মন্দিরে। আর আমরা যাচ্ছি WBTCর যে এসি ভলভো বাসটা রয়েছে সেটাতে। সেটার টাইমিং রয়েছে 7:30-এ। অনেকগুলো বাস কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা 7টা, 7:15, 7:30 পরপর এরকম এসি ভলভো বাস রয়েছে। রেড বাস থেকে সেটা বুক করে নিতে পারো। আমরা কিন্তু রেড বাস থেকেই বুক করেছি। আর আমাদের পার হেড পড়ছে 255 টাকা করে, যেটা একদম ইসকন মন্দিরে গিয়ে নামাবে। ফাইনালি প্রায় 20 মিনিট লেট করে আমাদের বাস চলে এসছে। আর এই হচ্ছে বাস। এখানে তৃষা বসে পড়েছে। আমার সিট রয়েছে এখানে রয়েছে তৃষা। এখানে উপরে লাগেজ রাখার জায়গা রয়েছে, কিন্তু মোটামুটি এরকম এরিয়া। আর এদিকে রয়েছে বিজিতের সিট। সুনিতা অলরেডি বসে পড়েছে। ঘড়িতে এখন বাজে প্রায় 8টা। নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেটে আমাদের বাস ছেড়ে দিল। আর এই বাস কিন্তু এয়ারপোর্ট, বারাসাত, রানাঘাট এইগুলো হয়েই যাবে। তো তোমাদের যদি বাড়ির কাছাকাছি হয় তোমরা ওখান থেকেও কিন্তু উঠতে পারো। আর এই হচ্ছে ফুট রেস্ট, দেখতেই পাচ্ছ কতটা জায়গা রয়েছে এখানে। মোটামুটি একজন কমফোর্টেবলি বসতে পারবে। এখানে সামনে জলের বোতল রাখার জায়গা রয়েছে। আর দুটো সিটের মধ্যে গ্যাপটা কতটা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। আর উপরে এই জায়গাটাতে রয়েছে এসির ভেন্টগুলো। তারপরে ওখানে রয়েছে লাইট। আর এই হচ্ছে উইন্ডোটা, কতটা দেখা এরকম একটা জায়গা পেয়ে যাবে। এতটা বড় মোটামুটি উইন্ডোটা রয়েছে। আর দুজনের মধ্যে সিটের ডিস্টেন্স হচ্ছে এরকম। মাঝখানে তোমাদের হাত রাখার জায়গা রয়েছে, দুজনেরই রয়েছে। সিট কিন্তু প্রায় এতটা তোমরা বেন্ড করতে পারবে, এতটা অবধি তোমরা বেন্ড করতে পারবে। দেখতেই পাচ্ছ মোটামুটি কতটা স্পেস রয়েছে। যদি তোমরা রিল্যাক্সে মায়াপুর যেতে চাও তাহলে আমার মনে হয় এই এসি ভলভো বাসটাই সব থেকে বেস্ট অপশন। এখন বাজে প্রায় 8:15। আমরা চলে এসেছি উল্টোডাঙায়। আর এই বিধাননগর ক্রস করছে। ঘড়িতে বাজে প্রায় 8:40। আর আমরা চলে আসলাম 1 নম্বর এয়ারপোর্টে। ঘড়িতে বাজে প্রায় 9টা। আমরা চলে আসলাম বারাসাতে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে কলোনি মোড়। আমি কিন্তু বারাসাত থেকে উঠতে পারতাম, বাট শুধুমাত্র বাস জার্নির ভিডিও করবো বলে আমি চলে গেলাম ধর্মতলা। ওখান থেকে ভিডিও করতে আসছি। ঘড়িতে বাজে প্রায় 11:15। আর আমরা চলে আসলাম কিন্তু কৃষ্ণনগরে। গাড়ি একটা হল্ট নিল এই জায়গাতে, এখানে দাঁড়ালো। এখানে তোমরা চা ব্রেক একটা পেয়ে যাবে। এখান থেকে তোমরা খাবার চাইলে কিছু খেয়ে নিতে পারো। বড় রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ। আমরা অর্ডার করে দিয়েছি চা, আর কেক আমাদের আনা ছিল। ঘড়িতে বাজে প্রায় 11:15। আমরা এসে পৌঁছালাম ইসকন মায়াপুর মন্দিরে। দেখতেই পাচ্ছ এখন পুরো ইসকনের ভেতরে রয়েছি। এই বাস কিন্তু একদম ইসকনের ভেতরেই তোমাদেরকে এনে দেবে। আর এই রয়েছে পার্কিং এরিয়াটা। মোটামুটি কিন্তু অনেক তাড়াতাড়ির মধ্যেই আমরা এসে গেছি এখানে। এই হচ্ছে মেন মন্দির। তার ঠিক উল্টো দিকে এখানে রয়েছে গদা ভবন। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমরা থাকতেও পারবে, তবে সেক্ষেত্রে তোমাদের আগে থেকে এটা বুক করে আসতে হবে। তো এখন চলে এসেছি পুরো মন্দির চত্বরে। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে হবে, কারণ কুপন কিন্তু কিছুক্ষণ অবধি দেয় না। তো আমরা প্রথমে এখন চলে যাব কুপন সংগ্রহ করার জন্য। এই হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের মেন গেট। এই গেট দিয়ে তোমাদের ভেতরে ঢুকলে এখানে লাইন দিয়ে পরপর কিন্তু প্রসাদের যে টোকেন সেটা তোমরা পেয়ে যাবে। বাট 12টার মধ্যেই কিন্তু সব টোকেন শেষ হয়ে গেছে। শুধুমাত্র এই কাউন্টারটাই এখন আজকের দিনে খোলা রয়েছে, যেখানে তোমরা খিচুড়ি পেয়ে যাবে, সবজি পেয়ে যাবে, অন্ন ভাত পেয়ে যাবে, ডাল পেয়ে যাবে, চাটনি পেয়ে যাবে, যেটার প্রাইস পড়ছে 50 টাকা। গেট থেকে ঢুকলেই বাঁ দিকে রয়েছে কিন্তু অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে প্রায় সারাদিন ধরেই, মানে 24 ঘন্টায় কিন্তু হরিনাম হয়। দেখো এখন অলরেডি কিন্তু হরিনাম চলছে। আমরা এখন রয়েছি মোটামুটি ওই টোটো স্ট্যান্ড ঘাটের দিকে, যে টোটো স্ট্যান্ডটা রয়েছে সেখানে একটা মন্দির রয়েছে। এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে তার উল্টো দিকের গলিতে। এখান থেকে চলে গেলে এই জায়গাটাতে হোটেল হোম।
ভেতরের রুম ট্যুরটা প্রসাদ গ্রহণ করে যখন আবার আসবো তখন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে আজকে মোটামুটি একটু ক্রাউডেড রয়েছে, অনেক ভক্তরা এসছেন। মোটামুটি ধরে নাও সবই রুম প্যাকড আপ রয়েছে, সেক্ষেত্রে রুমের প্রাইসিংটাও অনেকটা বেড়ে গেছে। এমনিতে সানডে, তার উপরে আজকে চতুর্দশী রয়েছে, সেই কারণে প্রচুর ভক্ত এসেছে। আর রুম মোটামুটি 1000, 1200, 1500 এরকমই নিচ্ছে। আমরা যেটা নিয়েছি সেটা আমাদের পড়েছে 1050 করে। হোটেল থেকে বেরোলেই রয়েছে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা একদম টোটো পেয়ে যাবে, মন্দির অবধি যাবে। ভাড়া মোটামুটি 10 টাকা 15 টাকা এরকম করে বলে তোমরা সেটা বার্গেনিং করে মোটামুটি 4 জনে আমাদের যেমন পড়ছে 30 টাকা, 30-40 এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর এই চলে আসলাম মন্দিরের গেটে, এটা হচ্ছে গেট নাম্বার 1। এই মন্দির, আর এইখানে দেখছো পরপর প্রচুর দোকান রয়েছে। আমরা এখন যাচ্ছি আমাদের প্রসাদ খেতে। এখানে এবং গুপি ড্রেসগুলো পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে। এখানেও বেশ জিনিসপত্র রয়েছে। আর এই হচ্ছে কিন্তু বিনামূল্যে জুতো রাখার জায়গা, এখানে আমাদের জুতো রেখে। আর আমরা এখন যাচ্ছি প্রসাদ খেতে। প্রথমেই চলে এলো খিচুড়ি, তারপরে এলো রাইস, সবজি আর মিষ্টি। আমাদের প্রসাদ গ্রহণ হয়ে গেছে। প্রসাদে কী কী ছিল সেটা তোমাদের তো দেখিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। প্রথমে ছিল খিচুড়ি, তারপরে তারপরে ছিল রাইস, তারপরে ছিল 2 রকমের সবজি, ডাল, আর লাস্ট বাদে ছিল মিষ্টি। সবটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। এখানে প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে, বাইরে একদমই থাকা যাচ্ছে না, এতটাই গরম। সন্ধ্যেবেলা আমরা আবার আসবো, একটু বিকেল রোদটা পড়লে তারপর আবার আসবো, এসে চারপাশের পরিবেশটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। মন্দিরের গেটের সামনে থেকে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে। এই হচ্ছে মেন মন্দিরের গেট, আর এখান থেকে ঢুকে তোমরা ডান দিকে আসলেই খুব সুন্দর এই জায়গাটা পেয়ে যাবে। আর এই জায়গাটা কিন্তু বিকেলে সময় কাটানোর জন্য দুর্দান্ত। অখণ্ড হরিনাম সংকীর্তনের সামনে দিয়ে তোমরা যদি সোজা চলে আসো, এখান থেকে বাঁদিকে গেলেই রয়েছে মেন টেম্পলটা। এখান থেকে তোমাদেরকে চলে যেতে হবে মেন টেম্পলের দিকে। চলে এসেছি ইসকনের মেন মন্দিরের সামনে। এখানে ফোন অ্যালাউ নেই, ফোন জুতো সব বাইরে রেখেই ভেতরে যেতে হবে। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু দর্শনার্থীর ভিড়ও বেড়ে চলেছে। এই হচ্ছে স্পেশাল থালি, যেখানে আইটেমগুলো আর প্রাইসিং দেওয়া রয়েছে। আর আজকে কিন্তু আমরা পাইনি, সকালেও বন্ধ ছিল, এখনও বন্ধ। এখানে মোটামুটি সব থালিগুলো লেখা রয়েছে। আর এছাড়া এখানেও দেখো টাইমিংটা দেওয়া রয়েছে। এই হচ্ছে গদা ভবনের রাতের ভিউ, খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু একদম বেশ আলো জ্বলার পরে জায়গাটার পুরো পাল্টে গেছে, পরিবেশটাই বেশ অন্যরকম লাগছে। গদা ভবনের ঠিক উল্টো দিকে কিন্তু অনেক দোকান রয়েছে। এই জায়গাগুলো থেকে তোমরা গোপী ড্রেস পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর ড্রেস রয়েছে। এই হচ্ছে গোপী ড্রেসগুলো।
এখানেও কিছু এরকম মেলা রয়েছে। আমাদের প্ল্যান ছিল তোমাদেরকে রাতে গদা ভবনের যে থালিটা রয়েছে সেটা দেখানোর, দুপুরে যেহেতু পাইনি, বাট আজকে কিন্তু কোনো কাউন্টারই খোলা নেই, গদা ভবন তো পুরো বন্ধ। কালকে যারা এসেছিলেন তাদেরই আজকে দেওয়া হচ্ছে। আর এই পেছনে দেখতে পাচ্ছ এখন কিন্তু সব কাউন্টারই বন্ধ রয়েছে, তো রাতে আমাদেরকে বাইরে থেকেই খেতে হবে। বেশ অনেকক্ষণ সময় মন্দির চত্বরে কাটিয়ে এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। বাইরের দিকটাও একটু ঘুরবো ফিরবো, আর ভেতরে যেখানে যেখানে ভিডিও করা যায় সব তো দেখালাম। কালকে সকালে আবার আসবো, তোমাদেরকে আবার বাকিটা দেখানোর চেষ্টা করবো। তো চলো তোমাদেরকে আবার রুম ট্যুরটা দিই। আমরা রয়েছি রুম নাম্বার 3-তে, আর এই হচ্ছে রুম। এখানে কিন্তু উপরে খুব সুন্দরভাবে ফল সিলিং করা রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে একটা মিরর, আর এই রয়েছে একটা বড় বেড, বেশ অনেকটাই বড় রয়েছে, 3 জন আরামসে থাকতে পারবে। এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এখানে রয়েছে এসি, এদিকে রয়েছে একটা জানলা। আর ভিউ সেরকমভাবে কিছু চেক করিনি যদিও। এখানে বসার জন্য রয়েছে একটা টেবিল, 2টো চেয়ার রয়েছে। আপাতত এখানে ব্যাগ, ল্যাপটপ এগুলো রাখা রয়েছে। এখানে ডাস্টবিন রয়েছে, এখানে রয়েছে টিভি, আমরা চালিয়ে দেখিনি। আর এই দিকে রয়েছে ওয়াশরুম, আর ওয়াশরুমটা একবার তোমাদেরকে দেখাই। এই বেশ বড় একটা ওয়াশরুম রয়েছে কিন্তু এখানে। এই হচ্ছে ওভারঅল আমাদের রুমটা, আর আমাদের 2টো রুম মিলিয়ে পড়েছে 2100 টাকা। সরভুজ শ্রী মহাপ্রভু দর্শনের এই মন্দিরটা, এর ঠিক উল্টো দিকেই কিন্তু অনেকগুলো এরকম হোটেল রয়েছে। এখান থেকে তোমরা ডিনারটা নিয়ে নিতে পারো। আমরা আমাদের ডিনার নিয়ে নিয়েছি, এই যে বিজিদের হাতেই রয়েছে। এই আমরা টিকিট কেটে নিয়েছি, পার হেড নিয়েছে কিন্তু 3 টাকা করে। যেহেতু আমরা 4 জন তাই নিয়েছে 12 টাকা। আর এই যে বোট চলে এসেছে, দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে নৌকাটা। আর কৃষ্ণনগর যেতে হলে কিন্তু তোমাদেরকে এই নৌকা করেই নদী পার হতে হবে, বেশিক্ষণ লাগবে না, ওই পারটা দেখাই যাচ্ছে। এখান থেকে জাস্ট হয়তো 2-3 মিনিট বা ম্যাক্স টু ম্যাক্স 5 মিনিট মতো সময় লাগতে পারে। তোমরা চাইলে বাসেও যেতে পারো, মন্দিরের সামনে থেকেই কিন্তু বাস রয়েছে কৃষ্ণনগর যাওয়ার জন্য। তবে সেক্ষেত্রে তোমাদের টাইমটা বেশি লাগবে, আর অনেকটা ঘুরে ঘুরে বাসটা যাবে। আর এই নদীপথে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তোমরা চাইলে এখান থেকে নবদ্বীপও বেরিয়ে যেতে পারো। এর ঠিক পাশে যে ঘাটটা, এই যে ঘাটটা, এখান থেকে কিন্তু নবদ্বীপ যাওয়া যায়। দেখতে পাচ্ছ যে লঞ্চটা আসছে, এটাই কিন্তু নবদ্বীপ যাবে। মানে এখন এটা নবদ্বীপ থেকে ফিরছে, এখান থেকে আবার নবদ্বীপের জন্য ছাড়বে। 5 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম স্বরূপগঞ্জ ঘাটে। এবার স্বরূপগঞ্জ ঘাট থেকে আমরা যাব কৃষ্ণনগরের উদ্দেশ্যে। কৃষ্ণনগর থেকে ট্রেন রয়েছে, তো চলো যাওয়া যায়। ঘাট থেকে বেরিয়ে আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে টোটো স্ট্যান্ড, আর এখান থেকেই তোমরা কৃষ্ণনগর চলে যেতে পারবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা জায়গার সন্ধান নিয়ে।